আমি তার গুজ্জোধর মাইরা দিমু কয়ে গেলাম। কিন্তু আমাদের এই নাটকগুলো আমরা দেখতে পারি না, কারণ অশালীন ডায়লগ নিয়ে। নির্মাতা কাজল আরিফিন অমির প্রতিটি কন্টেন্ট দর্শকদের জন্য বাড়তি আকর্ষণের, কারণ তিনি যাই বানান সেটিই দর্শক রূপে নেয়। তবে এবার তার বিরুদ্ধে উঠেছে এক গুরুতর অভিযোগ। জানা যায়, জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর বিভিন্ন পর্বে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগ তুলেছে। জীবনে চলিত গেলে ঘুষ দাম না পানির দরকার আছে, বনানি দিয়ে একটা শীষের দাম। মঙ্গলবার 8 জুলাই নির্মাতা কাজল আরিফিন অমি, অভিনেতা মার্জুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা ও বুম ফিল্মস প্রোডাকশন হাউসের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন। সাইদুর রহমান পাভেল, জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, আমি ওনাদেরও লিগ্যাল নোটিশ দিয়েছি। আইনজীবীর পাঠানো লিগ্যাল নোটিশে বলা হয়েছে, ব্যাচেলর পয়েন্ট নাটকের 5ম সিজনের 1 থেকে 8 পর্বে এমন বহু সংলাপ রয়েছে যা অশ্লীল, ডাবল মিনিং এবং সমাজে বিশেষ করে কিশোর তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। যে মার্জুক রাসেলের মুখ দিয়ে নোয়াখালীর কিছু শব্দ উচ্চারিত হয় যেগুলো খুবই আপত্তিকর এবং এগুলো গালি। নোটিশে উল্লেখ করা হয়, নাটকের সংলাপে ডেট 19-20, টাকা হলে সীসা খেতে পারতাম, বাঙালি পোশাক, লুঙ্গি ইত্যাদি নিয়ে এমন ভাবে কথা বলা হয়েছে যা নীতিনৈতিকতা পরিপন্থী। পাশাপাশি ফিমেল, কিডনি, দই ইত্যাদি ডায়লগগুলো তরুণদের মুখে মুখে ঘুরছে, যা সামাজিক শালীনতা ও পারিবারিক রুচি পরিপন্থী। এমন সংলাপ নারীদের অবমাননা করে বলেও দাবি করেছেন তিনি। আই পড়লে পরে ফুটে উঠবো, আই এই জায়গায় পরে ডেটে যাই। জাতীয় সম্প্রচার নীতিমালা 2014 এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017 অনুযায়ী শিশু ও কিশোরদের মানসিক গঠনে নেতিবাচক প্রভাব ফেলে এমন কন্টেন্ট প্রচার করা অপরাধ। অথচ এই নাটকে একের পর এক অশ্লীল ও আপত্তিকর সংলাপ সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে এবং সেগুলো কিশোরদের আচরণ ও ভাষায় স্থায়ী প্রভাব ফেলছে বলেও দাবি করেছেন এই আইনজীবী। সংলাপগুলো এগুলো কি বাচ্চাদের জন্য উপযোগী? আমরাও মেসেজ ছিলাম, আমরা কি এই শব্দগুলো ইউজ করতাম? নোটিশের 7 কার্যদিবসের মধ্যে নাটকের বিতর্কিত সংলাপ ও ভিডিওগুলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন নোটিশদাতা। আইনি নোটিশের মাধ্যমে আমি ওনাকে 7 দিনের সময় দিয়েছি। 2018 সালে 4 আগস্ট সর্বপ্রথম প্রচারিত হয় এই নাটকের প্রথম সিজন। ধারাবাহিকটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে, দর্শক চাহিদার কারণে পরপর আরও 3টি সিজন নিয়ে আসেন পরিচালক। 2022 সালের শেষ দিকে এই ধারাবাহিকের 4 নম্বর সিজনের শেষ পর্ব প্রচারিত হয়। হাফপ্যান্ট এটা যে তুমি বড় হতার টাইমে, এটা তো আমি বুঝি না। পরে দিয়ে আঞ্জা করে ধরতে গেছি, আড্ডাটি বাড়ি খাই নিজে বেঁচে গেছি। অমির আলোচিত ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টের 4টে সিজন শেষ হয়েছে তুমুল জনপ্রিয়তা নিয়ে। এরপরই ভক্তদের অপেক্ষা ছিল 5ম পর্বের। দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে 26 মাস পর নতুন করে শুরু হয়েছে কাবিলা, হাবু পাশা, শিমুলদের দৈনন্দিন জীবনের গল্প। এমন এমন শব্দ উচ্চারিত হয় মাদকের ব্যাপারে, যেটি হচ্ছে বাচ্চাদেরকে মাদকের প্রতি আগ্রহ বাড়াবে। সঞ্জিদ আক্তার, দেশ টিভি। আপনি কি কুত্তা নি? টেয়ার গন্ধ বুঝে গেছেন এটিয়ার মালিককে?